এখন সকালবেলা 5টা বাজে। এখন আমি রেডি হচ্ছি যে বেরোবো বলে। আমি প্ল্যান করেছিলাম যে 5টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু আমি জানি না, আমার ঘুমটা একটু বেশি হয়ে গেছে। তো আমি 6টার সময় বেরোবো। তো কোথায় বেরোচ্ছি, কি বেরোচ্ছি, সেটা কিন্তু আমি মোটর রাইড করতে করতেই তোমাদের জানাবো, ঠিক আছে? তো আপাতত আমি রেডি হয়ে নিই, কারণ আমার হাতে একদম টাইম নেই। আমাকে 6টার মধ্যে বেরোতে হবে, এখন অলরেডি 5টা বেজে গেছে। তো আমি রেডি হয়ে নিই, দিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। চলো, টাটা। এই যে আমার গাড়ি একটু লেট হয়ে গেল, অলরেডি 6টা আপ হয়ে গেছে। তো আমি গাড়ি রেডি করেই বেরিয়ে যাব। তো এখন বেলা মোটামুটি 6টা সামথিং। আমি এখনও ঘড়ি দেখতে পাচ্ছি না, আমার মোবাইলটা ব্যাগের ভিতরে আছে। তো আমি গাড়ি স্টার্ট দিয়েই সব কিছু দেখে নেব। এই যে আবহাওয়া, এই আবহাওয়াতে বেরোচ্ছি। আমার বেরোনোর কথা ছিল 6টায়। তো অলরেডি আমি অনেক 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 লেট। তো যা হোক, আমি সময় মতন পৌঁছে গেলেই হবে। এই যে কোনো রকমের জোগাড় করে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত, মোটো ব্লগিংয়ে বলতে বলতে যাব, ঠিক আছে? বেটার আমার মনে হয় সেটা তোমাদের কাছে এক্সাইটমেন্ট থাকবে যে আমি কীভাবে বেরোচ্ছি। চলো গাড়ি স্টার্ট দিই, বেরোই। অলরেডি আমি লেট হয়ে গেছি। এখন আমি গল্ফগ্রিনের কাছে আছি। তো আমার গন্তব্যস্থল কোথায় এবার তোমাদের সঙ্গে ডিসকাস করছি। কালকে হঠাৎ ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমার মনে হলো যে পুরী দর্শন করতে হবে। তো কিছুদিন ধরে আমার ফিডে জগন্নাথ দেবের পিকচার আসতে থাকছিল। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে তাহলে কি জগন্নাথ দেবের এত ছবি আসছে কি, আমার জগন্নাথ দেব কি আমাকে ডাকছে? তো সেই হিসাবে আমি একটা প্ল্যান মাথায় আমার একটা হালকা করে ছিলই। তো তার চাইতেও বড় কথা হচ্ছে যে পরপর 3খানা প্ল্যান আমার সাথে ঘটেছে। এক হচ্ছে সিকিমের একটা প্ল্যান, মানে এই টাইমটা আমার একটু কাজের কম আছে। আফটার 10 আমার অনেকগুলো কাজ আছে এপ্রিল থেকে। তো তার আগে তোমাদের একটু ডিসকাস করে দিই। আমি তিয়াস, আমি অ্যাকচুয়ালি একজন ফ্যাশন ফটোগ্রাফার। তো আমি ফটোগ্রাফির সাথে সাথে নিজের ব্লগ চ্যানেল আছে, ব্লগ চ্যানেলটাকে চালাই। তো যারা প্রথমবার দেখছো তাদের জন্য, আর যারা তো চেনোই আমাকে, তাদের কথাটা আলাদা। তো তোমাদের রিকোয়েস্ট করব, যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো শুরু করি, টপিকে আসি। এবার হচ্ছে এই টাইমটায় আমি ফাঁকা আছি। এরপর আমাদের ফ্যাশনের কাজ শুরু হয়ে যাবে এপ্রিল থেকে, 10 তারিখ থেকে টানা কাজ শুরু হয়ে যাবে। তো আমি ভেবেছিলাম যে এর মধ্যে কোথাও একটা যাওয়া যাক, কোনো একটা ছোটো একটা ব্লগ বানাই বা কোনো এক জায়গায় ঘুরে আসি। তো আমার একটা বন্ধু কিছুদিন আগে সিকিম গেল। তো সিকিম থেকে বেশ ভালোই ঘুরেছে, নর্থ সিকিমে ভালোই ঘুরেছে, ইভেন ভালো ব্লগটাও বানিয়েছে, প্লাস শর্টস ফর্টসও ভালো বানিয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে, সে যদি সিকিম যায় তাহলে আবহাওয়াটা কেমন আছে, কি বৃত্তান্ত, যাওয়াটা ঠিক হবে কি এই টাইমটা, টোটালটা আমি ওর সঙ্গে জিজ্ঞেস করে নিলাম। তো জিজ্ঞেস করে আমাকে একটা বাজেটও বললো যে এরম এরম খরচা হবে, এই ব্যাপার আছে, তুই গেলে যেতে পারিস। তো আমি বললাম ঠিক আছে, চলো যাই। তো প্ল্যানিংটা একদম বেস্ট ছিল যে সিকিম যাওয়ার। আর এর মধ্যে আমার একটা মেকআপ আর্টিস্ট সিকিম গেছে, ওরা ট্রেনেই গেছে। তো ওরা ঘুরছে, আমাকেও বললো তাহলে তুই আসলে যদি কোনো কারণে কোনো জায়গায় গিয়ে দেখা হয়। তো সেই হিসাবে আমি ভাবলাম চলো সিকিম যাই। কিন্তু আমার না ভিতরে চলছিল যে জগন্নাথ দেবের বারবার দর্শন করার জন্য মন চাইছে। আর বারবার আমার ফিডে আসছে, ইনস্টাগ্রাম হোক বা রিলস হোক। এছাড়া সবচাইতে বড় জিনিস হচ্ছে আমার না ইউটিউবে বারবার করে জগন্নাথ দেবের দর্শন আসছে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো তাহলে এবার প্ল্যানটা জগন্নাথ দেবী করি। তো তার মাঝখানেই আবার আমাকে বারাণসীর জন্য একটা অফার আসে, যে বারাণসী যাওয়ার জন্য একজন আমাকে অ্যাপ্রোচ করে যে চল বারাণসী চল, ঘুরে আসবি। আমি একদম কনফিউজ হয়ে গেছিলাম। ওটা 3 তারিখে ট্রেন ছিল, ট্রেনে যাওয়ার জন্য আমি ভাবলাম ঠিক আছে চলো। আর যে মানে আমাকে বলেছিল যাওয়ার জন্য, সে অ্যাকচুয়ালি খুব ভালো ঘুরেছে বারাণসী তার পুরো ঘোরা। তো আমি ভেবেছিলাম তাহলে ওর সাথে যদি যাই তাহলে তোমাদের জন্য একটা ভালো ব্লগ বানাতে পারবো। তো তারপরে কি হলো,
মন কিন্তু আমার উড়িষ্যা করছিল যে যাই উড়িষ্যা যাই, পুরী দর্শনটাই আমার হচ্ছে মেন জিনিস। তো যা হোক, সেই হিসাবে আমি কি করলাম, লাস্ট মোমেন্টে গিয়ে 11টার সময় ট্রেন ছিল, আমি 8:30টার দিকে গিয়ে আমি ক্যান্সেল করলাম। আমি বললাম না গো, যেতে পারছি না, সমস্যা আছে। দেন সমস্যা অবশ্যই ছিল আমার একটা কাজের জন্য। তো তারপরে আমি প্ল্যান করলাম যে চলো ঠিক আছে যাই, এবার প্ল্যান একদম সাকসেস করে জগন্নাথ দর্শনে যাই। তো এই আর কি, তো টোটাল প্ল্যানিং প্লটিং মোটামুটি কমপ্লিট। হাতে খুব বেশি টাকা নেই, তবে যেটুকু সামান্য কিছু একটা টাকা নিয়েই আমি রওনা দিচ্ছি। জানি না তোমাদের কেমন লাগবে ব্লগটা, তবে আমি মোটামুটি একটা প্রিপারেশন নিয়েই ব্লগটা বানাচ্ছি, যাতে তোমাদের সবারই ভালো লাগে। সকালে বেরোনোর এই একটা সুবিধা আছে যে সকাল সকাল যদি বেরোনো যায়, একটু ট্রাফিক জ্যামটা, কলকাতার অ্যাটলিস্ট ট্রাফিক জ্যামটা কম থাকে। তাও তো আমি অলরেডি অনেক লেট। আমার যে ফ্রেন্ডটা আছে সুরজিৎ বলে, সে আমাকে সাজেস্ট করেছিল 4টের মধ্যে বেরোতে, বাট আমি ভেবেছিলাম যে 5টার মধ্যে বেরোবো, কারণ আমি একটু ভেবেছিলাম যে বেরোবো যখন একবারে সব ফ্রেশ হয়ে সব কিছু গুছিয়ে বেরোবো। বাট বেরোতে বেরোতে আমার সেই 6টায় হয়ে গেল। তো যা হোক, অসুবিধা নেই, কারণ আমি সেরকম পরিকল্পনা নিয়ে যাচ্ছি, কোনো হুটোপাটা নেই, ধীরে সুস্থে যাব। কারণ আজকে আমার কোনো দর্শনের প্ল্যান নেই, দর্শনের প্ল্যান আছে কাল বা পরশু। তো যদি কালকে দর্শন হয়ে যায় আর কিছু সাইট ভিজিট করতে পারি তাহলে বেটার, আর না হলে একেবারে মঙ্গলবারে দর্শন করে ওখানে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব, এরকমই প্ল্যান আছে। দেখা যাক, টোটালটাই নির্ভর করছে মানির ওপর। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, যা যা জিনিস আছে যাবতীয় কিছু তোমাদের যতটুকু দেখানোর আমি দেখাবো, কারণ সেইভাবে আমি প্রিপারেশন নিয়েছি। কোথায় কোথায় গেলে তোমরা ভালো মজা পাবে। শুধু খালি মোটো ব্লগ দেখালাম, কলকাতা থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে গেলাম, ওই রাস্তা দিয়ে গেলাম, সেটা দেখাবো না। প্রপারলি লোকেশনের ব্লগও দেখাবো। আমি এখান থেকে ভেবেছি জিওতে যাব, জিওতে গিয়ে ওখানে একটু রেস্ট নেবো, সেরকম একটা প্ল্যান আছে। আমি দুটো জিনিস ভেবেছি, এক হচ্ছে যে পুজোটা কি কালকে দেব নাকি না পরশু দিন দেবো। যদি কালকে দিই তাহলে আমার আজকে একটু ভেজ খেতে হবে, আর যদি পরশু দিন দিই তাহলে আমি ননভেজই খাবো। দেখো গঙ্গার সৌন্দর্যটা, এখানে তো ব্যারিকেড হয়ে গেছে, তাই জানি না কতটুকু তোমরা দেখতে পাচ্ছ, মনে হয় না খুব একটা বেশি কিছু দেখতে পাচ্ছ। গঙ্গার যে সৌন্দর্যটা না, এখান থেকে সুন্দর দেখা যায়। এখানে গাড়ি দাঁড় করানোরও সে ইয়ে নেই, ফাইন দিয়ে নেবে, নাহলে আমি এই কোনা করে দাঁড় করে তোমাদের ভিউজটা দেখাতাম। ঠিক আছে, নো ইস্যু। যদি আমি ঘন্টাখানেকের মধ্যে কোলাঘাট পৌঁছে যাই, এখন 7টা এখনও বাজেনি, বাজছে, তো তোমাদের কোলাঘাটের যে গঙ্গার যে ভিউটা সেটা আমি দেখাবো। ওটা 8টার সময় যদি দেখাই, মোটামুটি ঠিকই আছে, সুন্দর আলোটা থাকবে, দেখে মজা পাবে তোমরা। আচ্ছা, আমি ক্যামেরাটা আরও অন রাখছি আরেকটা জিনিসের জন্য। অনেকে আছো যারা কোনা এক্সপ্রেসওয়েতে এসে কনফিউজ হয়ে যাও, বাইকটা কোন দিক দিয়ে নিয়ে যাব বা কীভাবে নিয়ে যাব। কোনা এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য ব্রিজ থেকে কোনা এক্সপ্রেসওয়েতে কীভাবে যাব, আমিও অনেকবার ভুল করেছি, সেই কারণে বলে দিচ্ছি। জানি না আমি একা বুদ্ধ কিনা ওয়ার্ল্ডের মধ্যে, তবুও আমার মতো যারা বুদ্ধ আছো তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গা দিয়ে যেতে হবে। ভালো করে নজরান্দাজ করো না, ভালো করে দেখে নিও, কারণ তোমরা যদি এদিক ওদিক চলে যাও তাহলে তোমরা কিন্তু ঘুরে আস্তে আস্তে তোমাদের প্রায় 10 কিলোমিটার চলে যাবে এদিক ওদিক। ইউটার্ন করা, এখানে সিগন্যাল ব্রেক হবে না, ওই দিক দিয়ে হবে, তো কোনো এক্সপ্রেসওয়েতে উঠতে অনেক টাইম লেগে যাবে। ফলো করো আমাকে, গাড়ি ফাড়ি ফলো করলে হবে না, ফলো আমাকে করো, ঠিক আছে? কোথা দিয়ে যেতে হবে বেস্ট দেখাচ্ছি আমি। দেখো ভালো করে খেয়াল করবে, এই যে ডান দিকে চলে গেল, তোমরা যদি ডান দিকেও যাও যেতে পারো, কোনো অসুবিধা নেই। গিয়ে তো সেই ওখানে গিয়ে যে গেটগুলো আছে, গেটের সাইড দিয়ে যেতে হবে, ঠিক আছে? গেটটা ক্রস করে আবার সাইড দিয়ে যেতে হবে। আর এইখান দিয়ে যদি যাও, দেখো বাইকটা যাচ্ছে আমার সামনে, এইখান দিয়ে যদি এটা ভিআইপি রোড আছে, এখানে বাইকও যায়, তো এইখান দিয়ে গেলে তোমাকে আর কোনো রকম ক্রসিং নিতে হবে না,
দেখে রাখো, সোজা গেলাম, এইখানে করে দেখো লেখা আছে কোনা আঁদুল, তো এইখান থেকে ডান দিক নিতে হবে, এখান থেকে ডান দিক নিয়ে এই যে কোনা এক্সপ্রেসওয়ে ঢুকে গেলাম। কথা ভুলেও যেন পিছন দিকের ওই রাস্তাটা নিও না, অনেক সমস্যা হয়, কারণ লরি ফরি যদি আটকে যায়, লরি ফরি যদি চলে আসে তাহলে তোমরা ওখানে আটকে যাবে, আটকে অনেকটা টাইম টেকিংয়ের ব্যাপার আছে। তো কোনা এক্সপ্রেসওয়ে হচ্ছে সোজা। এখন আর কিছু দেখাবো না, আর অলরেডি তোমরা জানো সবাই এই রাস্তাতে কী আছে, যারা কলকাতা থেকে আছো, আর যারা কলকাতা থেকে নেই তো তাদের উদ্দেশ্যে বলছি, আমি স্পেসিফিক জায়গা দেখাচ্ছি কোন হিসাবে যেতে হয়। এখন সোজা যদি আমি চলে যাই একদম সোজা, তো আমি পৌঁছে যাব তোমার মুম্বাই হাইওয়েতে, মানে সাঁতরাগাছি। তো আমি সাঁতরাগাছি স্টেশনটা দেখাবো হালকা করে, তো আপাতত আমি অফ রাখছি। এই যে বাঁদিকে গেলে এই দিয়ে সাঁতরাগাছি 7:07 বাজে, আবার আমার চোখে এই সব জিনিস পড়লো 7:07। আমার কাছে জোড়ার সঙ্গে এইসব ধরতেই থাকে, হতেই থাকে। দেখে নাও সাঁতরাগাছি সাবওয়ে। আচ্ছা, আর একটা ভুলের জায়গা দেখিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু মানুষের খুব ভুল হয়। তো এখানে দুটো রাস্তা আছে, দুটো মোড় আছে, একটা উপরে ব্রিজে উঠে যাচ্ছে আর একটা বাঁদিকে। তো সোজা যেটা আছে ওটা চলে যাচ্ছে দিল্লি হাইওয়ে উঠবে বলে, আর আমরা যাব বাঁদিকে। বাঁদিকে হচ্ছে মুম্বাই হাইওয়েতে উঠবো। যেহেতু আমরা খড়গপুর বালেশ্বর ওই সাইডে যাব, সেহেতু আমরা বাঁদিকে যাব। সোজা যদি আমরা চলে যাই তাহলে ওটা দিল্লি হাইওয়েতে উঠবে। এটা কিন্তু খেয়াল রেখো তোমরা, ভুল যেন না হয়। তো সেই জন্য আমি দেখিয়ে দিলাম। এই যে আমি ধরে নিলাম বাঁ দিকটা, উপরটা চলে যাচ্ছে দিল্লি হাইওয়ে, নিচেরটা আমরা যাচ্ছি মুম্বাই হাইওয়ে। তো মুম্বাই হাইওয়ে হয়ে আমরা সোজা চলে যাব খড়গপুরের উদ্দেশ্যে। ফার্স্ট টোল গেটের কাছে চলে এসেছি, এটা ফার্স্ট টোল গেট। এরপরে আবার সেই খড়গপুরের আগে টোল গেট আছে, আর টোল গেট নেই। তার মানে না না, ফার্স্ট টোল গেট কোথায়? সেকেন্ড টোল গেট হচ্ছে। তো ফার্স্ট তো কলকাতায় ব্রিজ ক্রস করার পরে টোল গেট পড়েছিল, ওটা মাথায় থাকে না। যাই হোক, এটা সেকেন্ড টোল গেট। তাহলে আমরা মোটামুটি খড়গপুর পর্যন্ত যেতে 3টে টোল গেট আমাদের সামনে পড়বে। সামনে একটা হার্লে ডেভিশন আছে, হ্যাঁ ফুল স্পিডে বেরিয়ে চলে গেল। ভেবেছিলাম দেখাবো গাড়িটা, ওই রকম গাড়ি নেওয়ার আমার ইচ্ছা আছে, হার্লে ক্রুজার বাইক। স্বপ্ন আছে, যেদিন হবে সেদিন নিশ্চয়ই নেব। এখন আমি উলুবেড়িয়া ক্রস করলাম, সামনে জিও আছে, তো জিওতে আমি পেট্রোলটা ভরে নেবো। সাথে আমি একটু কফি খেয়ে নেবো, আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, সকালবেলায় ওঠা। রাতে খুবই এক্সাইটেড ছিলাম, বেরোবো, প্ল্যানিং করছিলাম কোথায় কোথায় ঘুরে ব্লগ বানাবো তোমাদের জন্য। তো সেই সব জিনিসগুলো নিয়ে একটু প্রিপারেশান চলছিল, তাই একটু আমার ঘুমাতে লেট হয়ে গেছে, অলমোস্ট 2টো বেজেই গেছিলো ঘুমাতে ঘুমাতে। জিওতে চলে এসেছি। আমি ভাবছি আগে কফিটা খেয়ে নেবো, তারপরে তেল ভরবো, কারণ আগেরবারে আমি তেল ভরে না সাইড স্ট্যান্ড করে রেখে দিয়েছিলাম। তো আমার ওভারফ্লোর জন্য, আমি যেহেতু ফুল ট্যাঙ্কি করেছিলাম, আমার ওভারফ্লোর জন্য না তেলটা পড়ে গেছিলো, অনেকটা তেল আমার পড়ে গেছিলো। সেই জন্য আমি ভেবেছি এবার কফি টফি খেয়ে জল টল খেয়ে আগে নিজে আগে ফ্রেশ হয়ে নেবো, দেন আমি পেট্রোলটা ভরে একেবারে বেরিয়ে যাব। তো আমার মনে হয় ওটাই বেস্ট হবে। তো দেখা যাক, আপাতত গাড়ি তো রাখি এখানে, একটু কফিটা খেয়ে নিই, দেন আমি প্ল্যান করছি। চলে এসেছি জিওতে। তো আমি একটা এসপ্রেসো নিয়েছি আপাতত, আর জল নিয়েছি, জল খাওয়া হয়ে গেল। এসপ্রেসোটা নিয়েছি কারণ প্রচুর ঘুম আসছে, তাই জানি না কতটুকু এফেক্ট দেবে, কারণ আমি প্রচুর কফি খাই, মানে দিনে 4টে-5টা করে কফি খাওয়া হয়ে যায়। আর এসপ্রেসো আমার কাছে কিছুই না, একদম পাতি, কারণ আমি অল টাইমই এসপ্রেসো খাই নিজের বানানো। আমি ডেভিডের কফিটা খাই, তোমরা ট্রাই করতে পারো ডেভিডের কফি। ডেভিডের কফিটা সত্যি খুব ভালো, ডেভিডের কফিটা তোমরা ট্রাই করতে পারো, ডেভিডের কফিটা সত্যি ভালো। আর এই এসপ্রেসো খাচ্ছি, আর একটা পানির স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, ওটা খাবো, যতটুকু ভেজ মানা যায় আর কি।
এই 2-3 দিনে। আপাতত এই তোমরা এখানে ট্রাই করতে পারো। আমি আর কোথাও দাঁড়াবো না, আমি ভেবেছি এখান থেকে একেবারে খড়গপুর চলে যাবো। খড়গপুরে গিয়ে যদি খড়গপুরে দেখি যে খাবার সেরকম ভালো, তবে খাবো, নাহলে একবারে বালেশ্বরের ওখানে গিয়েই লাঞ্চ করবো। খুব বেশি লাঞ্চ করবো না, রুটি টুটি খাবো নর্মালি, কারণ অনেকটা জার্নির ব্যাপার তো, বেশি কিছু খেলে আবার সমস্যা হয়। স্যান্ডউইচটা মোটামুটি রেডি হয়ে গেছে, স্যান্ডউইচটা এখানে খুব ভালো হয়। যারা যারা জিওর খাবার খেয়েছে তারা জানে জিওর খাবার ভালোই হয় মোটামুটি। এবার হচ্ছে আমার একটা সমস্যা বলে, আমার ব্যাগে একদম জায়গা নেই, তো আমি জলটা কী করে ক্যারি করবো সেটা ভাবছি মনে মনে। যতটুকু পারা যায় খেয়ে নেবো, বাকিটুকু রেখে দিতে হবে। আমার স্যান্ডউইচটা চলে এসছে, তো স্যান্ডউইচটা দেখিয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট, আমার প্রপার ব্রেকফাস্টটা আমি টপ অ্যাঙ্গেলে একটা ভিডিওতে দেখাচ্ছি। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এই স্যান্ডউইচটা খুবই ভালো হয়, খুবই ভালো খেতে স্যান্ডউইচটা। আর ব্ল্যাক কফি তো নিয়েছি, এটা খেয়ে একটুখানি রেস্ট নেবো, একটুখানি রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে যাবো এখান থেকে। তো আমি খেয়ে নিই চটপট, ফের বাইক যখন রাইড করবো তোমাদের তারপরে দেখাচ্ছি। এটা সব রেডি করতে আমার একটু টাইম লেগে গেল। আমি এই মোবাইল হোল্ডারটা লাগিয়ে নিলাম, এটা আমার ব্যাগে ছিল। প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে, ইভেন আমার ক্যামেরাও একটু কাত হয়ে গেছে, ওটাকেও সোজা করতে হবে। প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছে। আই থিঙ্ক এবার মনে হয় একটু ঠিক আছে মোবাইল সেট আপ, তোমরা বলতে পারবে। আমি অন অবস্থাতেই করে নিলাম, ভিডিও করার অবস্থাতেই। তো আমি সব সেট আপ হয়ে গেছে, জলের বোতলটাও নেওয়া হয়ে গেছে। জলের বোতলটা লিক করছে, একটু আবার সামনে দাঁড়াতে হবে মনে হচ্ছে। দেখে সিগন্যালটা ক্রস করে গিয়ে একটু দাঁড়াবো, জলের বোতলটাকে আমাকে সেট করতে হবে, আর যদি না হয় তাহলে আমি ফেলে দিতে হবে। এই যে এই জায়গাটায় দাঁড়াবো, একটু দেখি কি করা যায়। আমি এখন খড়গপুর ক্রস করে বালেশ্বরের রাস্তায় আছি। আমি জাস্ট কেবল খড়গপুরের রাস্তাটা ক্রস করলাম, বাঁ দিকে খড়গপুর চলে গেল, ডান দিকে মানে সোজা রাস্তাটায় বালেশ্বরের রাস্তাটা। একটু আমার লেট হয়ে গেছে, এখানে আবার একটা টোল গেট আছে, একটু লেট হয়ে গেছে ভিডিওটা করতে। আমি আর রিটার্ন যেতে পারছি না, নাহলে ওই রোডটা দেখাতাম। যা হোক, তোমরা বুঝে যাবে। বাঁদিকে চলে গেল খড়গপুরের ভিতরের রাস্তা, সিটির রাস্তাটা, এর সোজাতে এটা বালেশ্বরের রাস্তা। এই রাস্তাটায় ওই ভিতর দিয়েও যাওয়া যায়, খড়গপুরে হয়েও আবার ভিতর দিয়ে যাওয়া যায়। এই রাস্তাটা আমরা সোজা যাব, এটা উড়িষ্যার দিকে রাস্তা চলছে। এখন যে রাস্তাটায় যাব আমরা একদমই সোজা রাস্তা। দেখো খুব সুন্দরই রাস্তা, ব্যাপার তো দেখো রাস্তাগুলো কত সুন্দর করেছে এই দিকটা। আমরা 4 নম্বর টোলগেটের কাছে চলে এসেছি। আমাদের বাইকের এই একটা সুবিধা আছে, আমাদের টোল ক্রস করতে পয়সা লাগে না, এটা কিন্তু একটা বিশাল সাপোর্ট আমাদের। অবশ্য আমাদের ওটা অন রোড প্রাইস হিসেবে যখন বাইক আমরা নিই তখন একেবারে টাকাটা কেটে নেয় আর কি, সব গাড়িতেই নেয়, তবু আমাদের এটা একটা সুবিধা বাইকের ক্ষেত্রে। জানি না ভবিষ্যতে হয়তো এরম হতে পারে, আবার বাইকের জন্য হয়তো টোল ট্যাক্স নিচ্ছে। এইটাই মনে হয় ওই রাস্তাটা, এটাই ওই রাস্তাটা আমার যতদূর মনে হচ্ছে যেখানে জেট নামে। বালেশ্বর 76 কিলোমিটার, ভুবনেশ্বর 275। এখন তোমাদের সাথে একটু কথা বলবো ভাবছি, নর্মাল আমার বিষয় নিয়ে কিছু কথা বলবো।
আমি এই যে মোটো ব্লগিং করার ইচ্ছা নিয়েই আমি তোমাদের কথা বলবো। যাদের ইচ্ছা আছে এরকম করার বা কিছু, তো তাদের জাস্ট বলবো যে তোমরা করো। আমি 2012 সালে প্ল্যান করেছিলাম ফার্স্ট যে আমি মোটো ব্লগ করব, বাট আমি কোনো দিন এবার ভাবিনি যে এতদিন পর এসে আমি সেটা সাকসেস হবে। কারণ আমিও বহুবার ভেবেছিলাম যে মোটো ব্লগ করব, এইখান থেকে এইটুকু যাব ব্লগ করব। তখন কিন্তু অত ইউটিউবের জামানা ছিল না, 2012 সালের কথা বলছি। তখন অত ইউটিউবের জামানা ছিল না। তখন যদি মনে হতো যে এই কাজ করব, কাল করব, পরশু করব, এই করতে করতে 2026 সাল হয়ে গেল। এবার 2026 সালে এসে আমি এই মোটো ব্লগিং শুরু করলাম। 2026 সাল থেকে আমি একদম স্ট্রিক্ট যে আমি প্রত্যেকটা ব্লগ বানাবো, আমি ভিউয়ার্সদের দেখাবো। জানি না আমি তোমাদের সঙ্গে কতটা কানেক্টেড হতে পারছি বা পারবো, তবে আমি শিখি আর প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি। তোমাদের যাতে ভালো লাগে সেইগুলোও আমি আস্তে আস্তে জানবো। আমি নিজে স্টাডিও করছি, লোকেশন ওয়াইজ স্টাডি করছি, কোন জায়গাগুলো গেলে ভালো, তোমাদের কোন জায়গাগুলো দেখাতে পারলে ভালো। তো চলো যাই এখন আপাতত। আমার বিষয় নিয়ে আস্তে আস্তে তোমাদের অনেক কিছু বলবো, তোমরা জানতে পারবে। সিটির মধ্যে আছি আপাতত। এখানেও খুব একটা ভালো হোটেল তো দেখতে পাচ্ছি না খাওয়ার মতন। অ্যাকচুয়ালি এই এক সমস্যা আমাদের বাঙালিদের, বিশেষ করে আমার বাঙালিরা একটু মানে কলকাতার হোটেলগুলোতে খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে না, মানে খুব অড লাগে। অন্য জায়গাকার হোটেলগুলো দেখতেই কেমন একটু অড লাগে, একটু গোছানো সুন্দর দেখতে না হলে না সমস্যা লাগে। চলে এলাম আমি একটু টিফিন করার জন্য। টিফিন ঠিক হলো না, লাঞ্চে হয়ে যাচ্ছে আপাতত। তো লাঞ্চে কী নিয়েছি, একটা রেস্টুরেন্ট, এখানে করে একটা রেস্টুরেন্টে নিলাম। লাঞ্চে কী নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে আমার লাস্ট খাওয়া। এরপরে আবার একেবারে ওখানে গিয়ে পৌঁছে গিয়ে খাবো। খুব খেতে লেগেছিলো, সেই কারণে আমি নিয়ে নিয়েছি। কী নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে চিকেন আর রুটি নিয়েছে, পেঁয়াজ। ভেবেছিলাম যে চিকেন খাবো না, তবুও খেয়ে নিলাম আপাতত। ঠিক আছে, খেয়ে নিই, কেমন টেস্ট হয়েছে আমি পরে যেতে যেতে শোনাবো। গরম গরম রুটি দিয়ে নিয়েছে, তো কেমন টেস্ট আছে খাবারের আমি বলছি তোমাদের। খুবই সুন্দর টেস্ট, বেশ ভালো খেতে। যেটুকু উপলব্ধি করলাম বেশ ভালো খেতে, ভালোই পেয়েছে। এবং খাবার অ্যাকচুয়ালি বেশ ভালো হয়। চার্জ হিসাবে এই আমার খাওয়া, এরপরে একবার ওখানে পৌঁছে গিয়ে খাবো, তাহলে কিন্তু খাওয়া দাওয়া নেই। তোমরা কিন্তু খেতে পারো। একটা জলও নেবে, জল পেয়েছে, কিছু পেয়েছে। তাহলে খেয়ে নিই, তারপর বেরোনোর সময় দেখা যেত আমাদের। বেরিয়ে গেলাম, হয়ে গেছে আমার খাওয়া দাওয়া। রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখালাম না, কারণ খুব একটা যে ভালো রেস্টুরেন্ট বা এখানে খেতে হবে এরকম কোনো ব্যাপার না, সেই কারণে আর দেখালাম না। জার্নি কন্টিনিউ রাখি। প্রচণ্ড গরম পড়ে গেছে, 36 ডিগ্রি হয়ে গেছে অলরেডি। আস্তে আস্তে যাব, বেশি তাড়াহুড়ো নেই আমার, তো সেই হিসাবে আস্তে আস্তে যাব। বালেশ্বর বেশি কিলোমিটার নেই, এরপরে ভুবনেশ্বর যেতে মোটামুটি এখনও 200-250 কিলোমিটারের কেস আছে। তো আমি জলের বোতলটা কোনো রকমে বেঁধে নিয়েছি এবারে নতুন পরিকল্পনায়, কারণ জল পিপাসা প্রচণ্ড পাচ্ছে। আর আমার মনে হয় না জল না খেয়ে থাকাটা ভালো না। তো বেসিক্যালি আমাদের হাইড্রেট থাকাটা খুব দরকার ট্রাভেলের সময়। তো আমি সেই হিসাবে নিজেকে হাইড্রেট রাখার চেষ্টা করছি যতটা পারা যায়, সেই জন্য নিয়ে নিলাম জল। এখানে একটা সুন্দর পরিবেশ দেখে পরিবেশটা দূষণ করে দিলাম আমি একটু আগে। প্রচুর টয়লেট পেয়েছিল, তাই খোলা আকাশের তলায় এখানেই দিয়ে দিলাম পরিবেশ দূষণ।
যা হোক, এখন আমরা বালেশ্বরের পথেই আছি, আমাদের বাঁ দিকে যেতে হবে। बालेश्वर इधर से ना? गाड़ी वाला हूँ अभी। এই যে রাস্তাটা দেখছি, এই রাস্তাটার সোজা মনে হয় অন্য বাঁ দিকে বালেশ্বর। আমি একবার কি জিজ্ঞেস করে নিচ্ছি গাড়িওয়ালাদের। দাদা বালেশ্বরটা এইদিকে? इधर बालेश्वर इधर पड़ेगा? बालेश्वर जाना है हाँ, टाउन भुवनेश्वर भुवनेश्वर भुवनेश्वर। भुवनेश्वर तो अभी बहुत है, अभी जाइए तो इधर ना, इस साइड तो है इधर। ऊपर से। এক্ষুনি কেলেঙ্কারি কেস হয়ে যাচ্ছিল। ম্যাপ দেখলাম, এই যে ম্যাপ, এখনও 252 কিলোমিটার আমাকে যেতে হবে। সোজা রাস্তা আছে, কোনো অসুবিধা নেই। সোজা 252 কিলোমিটার পর গিয়ে আমি পুরীর টেম্পলে পৌঁছাবো। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, হ্যালো হ্যালো। অনেকটা রাস্তা চলে এসেছি, একটুখানি দাঁড়ালাম আমি হালকা করে, কারণ আমার একটা কল এসেছিল। আমার যে বন্ধুটা অ্যাকচুয়ালি আমার সঙ্গে ট্রাভেল করে, সেই বন্ধুটাই মানে কল বলতে সে মেসেজ করেছিল আমাকে। তো আমি ওকে আবার ঘুরে একবার কল করলাম। কিছুদিন আগে ও পুরী এসেছিল ওর ওয়াইফের সাথে, তো আমি ওকে কল করলাম, বললাম যে রাস্তাতে আছি। তো যে রাস্তাটার কথা বলতে গিয়ে ওকে বলতে পারেনি, ভুল হয়ে গেছে, নামটা মনে পড়ছিল না। নামটা হচ্ছে ভদ্রক। তো আমি এখন ভদ্রকের দিকে যাচ্ছি, অলমোস্ট চলে এসেছি ভদ্রকের কাছাকাছি। কোনো স্টপেজ নেই, সোজা যাচ্ছি, একটু আস্তে আস্তে একটু রেস্ট নিয়ে যাচ্ছি। অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা হয়নি বলে আমি আবার ভাবলাম তাহলে একটু কথা বলি। সিমিলার রাস্তা, এখানে সেরকম এক্সাইটমেন্টের কিছু নেই। আশেপাশে দোকানপাট আছে, নর্মাল রোড, গাড়ি শুধু চালাতে হবে, এরকম একটা ব্যাপার। যদি দাঁড়াতে ইচ্ছা হয়, রেস্ট নিতে ইচ্ছা হয়, দাঁড়াতে পারো, কোনো হোটেল বা রেস্টুরেন্টে দাঁড়াতে পারো, বা ছোটো ধাবাতেও দাঁড়াতে পারো। আর যদি মনে হয় যে এমনি নর্মাল কোথাও না এমনি দাঁড়াবে, একটু জিরিয়ে নিতে পারবে, তবে এখানে আশেপাশে গাছগাছরা আছে, সেখানে দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়া যায়। তাছাড়া তেমন কিছু এক্সাইটমেন্টের কিছু নেই। আগে যেরকম দেখে এসেছি রাস্তা, একদম সিমিলার সেরকমই রাস্তা আছে। এই একটা কি লোকেশন আছে, জানি না এটা কী খাল বা নদী বা কিছু একটা হবে। বেশ ভালো, ভিউটাও ভালো আছে, বেশ চড়া পড়ে গেছে নদীর উপরে, অনেকটা লং, কোনো একটা নদী হবে, ভালোই নদী হবে কিছু একটা। এখানটায় দাঁড়ানো যাবে, তো একটু দাঁড়িয়ে যায় আরামসে। সুন্দর এরিয়া। তোমরা দেখতে পাচ্ছ কেমন এরিয়াটা, আমার তো সেই লেগেছে। বাড়ির চর পড়ে পড়ে কেমন দ্বীপ 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 টাইপ অফ হয়েছে, সুন্দর লাগছে কিন্তু দেখতে। এসব এরিয়া ড্রোন শট উপর থেকে দুর্ধর্ষ লাগবে। আস্তে 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 করবো, আস্তে আস্তে তোমাদের জন্য ড্রোন ফুটেজ দেওয়ারও ব্যবস্থা করব। সুন্দর লাগছে আমার দেখতে, আমি একটা ক্লিক করব ভাবছি। একটা অপূর্ব সুন্দর জায়গা, এই যে পাহাড়, উড়িষ্যার পাহাড়, আর এদিকে বালির চর, অপূর্ব সুন্দর জায়গা। এদিকে পুরো বালির চর আর এদিকে পাহাড়। কত সুন্দর লাগছে দেখতে, আর একদম পুরো বালি।
পুরো লাল বালি। আমি একটু দাঁড়িয়ে যাই, লোকেশনটা তোমাদের দেখায়। দেখো লোকেশনটা। এদিকটা যেমন সুন্দর, প্রচুর সুন্দর, এদিকটাও খুবই সুন্দর। ওদিকটা তো এখন তো দেখাতে পারবো না, ওটা আসার সময় দেখাতে হবে। তবু যেটুকু বোঝা যাচ্ছে ভীষণ সুন্দর। কটক 0, ভুবনেশ্বর 20, আর একটুখানি ভুবনেশ্বর চলে আসবো, খানিকটা রেস্ট নেবো, 20 কিলোমিটার গিয়ে দেন পুরীর দিকে রওনা হব। যদি কোনো জিও পাই তাহলে জিও নিয়ে নেব। আমরা কিন্তু কটক শহরে আছি, একদম প্রপার কটক শহর। তোমাদের বললাম যে সিলভার সিটি, উড়িষ্যার সিলভার সিটি, মহানগরী। এসব কি বাবা, আমি জানি না সব ভাষা কি, নাহলে এখানে বলতে পারো বাজার ফাজার বসেছে বেশ। আমার তো বেশ ভালোই লাগছে, আমি বেশ এনজয় করছি। কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমি একটু দাঁড়িয়ে গেছি এখানে। কারণ রেনকোট পরার মতন ইচ্ছা আমার নেই একদমই। এই যে প্রচুর বৃষ্টি হয়েছে, আমি একটা শেল্টার নিয়েছি এইখানটা করে, একজনই নিয়েছি এখানটায় শেল্টার। তো এই আর কি, একটা শেল্টারে দাঁড়িয়ে আছি, কিছুটা বৃষ্টি থামুক দেন তারপরে গাড়ি চালাবো। এমনিও অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, একটু গায়ে পেটে ব্যথা করছেও। বৃষ্টি থেমে যাবে কিছুক্ষণের মধ্যে মনে তো হচ্ছে, দেখা যাক। অনেকক্ষণ পর বৃষ্টিটা থেমেছে, অনেকটা ক্ষণ পর। যা হোক, থেমেছে যখন, কোনো রকমে এখন বৃষ্টির মধ্যেই যাই। একটু তোমাদের দেখাই যে তোমাদের একটু আগেই বললাম রোদ, হাইওয়ে, পিঠের ব্যথা সব কিছু নিয়েই এগিয়ে চলেছি। এবার আবার নতুন এর সঙ্গে অ্যাড হলো বৃষ্টি। যাক, বৃষ্টিটা ভালো, যা গরম পড়েছিল একটু বৃষ্টি হওয়াতে ভালোই হলো। তবে বৃষ্টিটা যদি পৌঁছে যাওয়ার পর হতো তাহলে বেটার হতো, কারণ আমি একটু তাহলে বৃষ্টিটা, বিচে বৃষ্টি দেখার মজাও আলাদা, একটা আলাদা রকমের মজা আছে। ঝিরি ঝিরি বৃষ্টি পড়বে, এদিকে সমুদ্রের স্রোত, আলাদা রকমের একটা ফিল, দুর্ধর্ষ লাগে। ভুবনেশ্বর সিটিতে ঢুকে গেছি। দেখতে পাচ্ছ তোমরা কত ভালো এরিয়া, পুরো একদম গোছানো এরিয়া, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন এরিয়া ভুবনেশ্বর সিটি। রোড একদম মাখন, পরিবেশ আবহাওয়া মাখন, মানে যাকে বলে আরে মনোরমের মনোরম। আর 10 কিলোমিটার মতন আছে, গ্লাভস ছেড়ে দিয়েছি, খালি হাতে চালাচ্ছি একটু। কিন্তু বিলিভ করো, খালি হাতে চালাচ্ছি, মনে হচ্ছে হ্যান্ডেলটা কি ছোট একটুখানি। একটা জিনিস দেখো তোমরা, পাঁঠা যাচ্ছে, পাঁঠাই তো বলে এটা, নাকি ভেড়া না হরিণ, কি জিনিস কি জানি এটা। শিংটা দেখো কেমন ভয়ঙ্কর, প্যাঁকা শিং, সেটা হবে। এরিয়ায় চলে এসেছি, এই যে সব লোকজন এখন বিচ এরিয়ায় যাচ্ছে সন্ধেবেলা। আমার ম্যাপ ওয়াইজ দেখতে পাচ্ছি আমি, এইটা হচ্ছে বিচ, বাঁ দিক দিয়ে যাব। একদম লাইট একদম নেমে গেছে, খুব অ্যাম্বিয়েন্স লাইটের অভাব আছে, তবুও আমার মনে হয় না যে খুব একটা খারাপ আসবে, ভালোই আসবে। ভিড়টা কাটাতে পারলেই একদম মনের মতন। দেখো এই যে সেই পুরীর বিচ, বিখ্যাত বিচ, গুটি গুটি পায়ে
हम आ गए, कैसा लगा मेरा मजाक? हम आ गए। আর একটু গাড়ি চালিয়ে আসবো আমি। আর একটু গাড়ি চালাবো আমি। এই যে এটা হচ্ছে আমার হোটেল তারা প্যালেস, এখানটাতে আমি স্টে করেছি আজকের জন্য। এখানটা থাকছি। এই যে এটা হচ্ছে আমার রুম। আপাতত এখানে স্টে করছি, রুম পাইনি সানডে বলে, তাই সানডে বলে আমি রুম পাইনি। এই যে টয়লেট, সানডে বলে আমি রুম পাইনি। এই রুমটা খারাপ না, 3,000 টাকা নিল, মোটামুটি ঠিকঠাকই লাগছে। সানডে বলে আজকে আমার এই অবস্থা, নাচেতে হয়তো এর চাইতে অনেক কম দামে আমি হয়তো পেয়ে যেতাম ভালো ভালো রুম, বাট কিছু করার নেই, থাকতে হবে না। অনেক রুম দেখেছি, মানে মোটামুটি 6:30 থেকে আমি 7:30 পর্যন্ত টানা রুম খুঁজেছি, বাট আমি এই রুমটাই পেলাম যেটা খুব ভালো আর কি, মানে লোকেশন ওয়াইজ সামনে বিচ আছে, মানে হাঁটা পথ। তো আমি রেডি হয়ে নিই, আমি একটু বিচে যাব, বিচে একটু ব্লগ বানাবো, ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে। টাটা।